হজরত আদম আলাইসাল্লাম ও বিবি হাওয়া অতি আনন্দে ও আরামে বেহেশতে বসবাস করতে লাগলেন। মাঝে মাঝে হজরত আদম আলাইসাল্লাম গন্ধম গাছ সম্বন্ধে আল্লাহ তাআলা নির্দেশের রহস্য নিয়ে গভীর চিন্তা ভাবনা করতেন। তিনি ভাবতেন, আল্লাহ তাআলা তাদের জন্য বেহেশতের সকল কিছু করে দিয়েছেন, সবকিছু ভোগের অনুমতি দিয়েছেন, এমনকি অনেক কিছুর মালিকানা পর্যন্ত তাদেরকে দান করেছেন। কিন্তু গন্ধম ফল সম্বন্ধে এত কঠিন নির্দেশ কেন দিলেন? এ ধরনের চিন্তা ভাবনার সময় আল্লাহ তাআলার পক্ষ থেকে হুঁশিয়ারি উচ্চারণ করে বলা হতো, শয়তান কিন্তু তোমাদের চিরশত্রু, সে সর্বক্ষণ তোমাদেরকে বিপদগামী করার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে। এভাবে হজরত আদম আলাইসাল্লামের নিকট প্রায়ই সতর্ক বাণী আসত। হজরত আদম আলাইসাল্লাম এসব বাণী শুনে সতর্ক হতেন এবং তিনি গন্ধম গাছের দিকে ফিরেও তাকাতেন না। অধিকাংশ সময় তিনি ইবাদত বন্দিগিতে মশগুল থাকতেন এবং আরশের ঝুলন্ত লিপির কালামগুলো পাঠ করতেন। যদিও তিনি বারবার পাঠ করতেন, কিন্তু সবকিছুর নিগুড় তথ্য তিনি আয়ত্ত করতে সক্ষম হননি। এজন্য মাঝে মাঝে হজরত আদম আলাইসাল্লাম আল্লাহকে প্রশ্ন করতেন। তখন তার কাছে হজরত জিবরাইল আসতেন এবং বলতেন, ওই লিপির অর্থ যতটুকু আল্লাহ তাকে শিক্ষার অনুমতি দিয়েছেন ততটুকু তিনি অবগত আছেন, বাকি তথ্য তার জ্ঞানের বহির্ভূত। এ সময় শয়তানকে আল্লাহ তাআলা বেহেশতের বাহিরে বসবাসের নির্দেশ দেন। শয়তান সেখানে বসে হজরত আদম আলাইসাল্লামের সর্বনাশের চিন্তায় দিবারাত্রি মগ্ন থাকত। একদা সে চিন্তা করল, যে কোনো উপায়ে আদম হাওয়ার সাথে একবার সাক্ষাৎ করতে হবে। তাই সে এক নতুন পদ্ধতি অবলম্বন করল। বেহেশতে থাকাকালীন সময়ে শয়তান সেসব দোয়া দরুদ পাঠ করে কঠিন সমস্যাবলী উত্তীর্ণ হতে প্রার্থনা করল। তখন তার ভাগ্য প্রসন্ন হল। ইসমে আজমের বরকতে সে বাস্তবিকই বেহেশতের দরজায় গিয়ে পৌঁছাতে সক্ষম হল। সেখানে গিয়ে সে দেখল একটি ময়ূর প্রাচীরের ওপর বসা। ময়ূর শয়তানকে দেখে চিনল না। সে জিজ্ঞাসা করল, তুমি কে? শয়তান উত্তর দিল, আমি একজন ফেরেশতা। তখন ময়ূর জিজ্ঞেস করল, এখানে কি চাও? শয়তান বলল, আমি বেহেশতের মধ্যে প্রবেশ করতে চাই। ময়ূর বলল, হজরত আদম আলাইসাল্লাম সেখানে থাকাকালীন সময়ে সেখানে কারো প্রবেশের অনুমতি নেই। ময়ূরের কথা শুনে শয়তান বলল, ভাই ময়ূর, তুমি আমাকে দয়া করো, তোমাকে আমি প্রতিদান হিসাবে এমন এক ইসমে আজম শিখিয়ে দেব যা পাঠ করলে তুমি কোনোদিন বৃদ্ধ হবে না। দ্বিতীয়ত, কোনোদিন তোমার মৃত্যু হবে না, তুমি কিয়ামত পর্যন্ত জীবিত থাকবে। তৃতীয়ত, এ সুখের বেহেশতে তোমাকে কোনোদিন বের হতে হবে না। এ বলে শয়তান ইসমে আজম পড়ে ময়ূরকে শোনাল। ময়ূর শয়তানের মনমোহনী বক্তৃতায় আকৃষ্ট হয়ে তাকে নিয়ে বেহেশতের দরজায় পৌঁছাল। সেখানে প্রহরী হিসাবে ছিল এক সাপ। ময়ূর সাপকে সব ঘটনা বলল। সাপ দরজার এক ছিদ্র দিয়ে শুধু মাথা বের করে ময়ূরের কথা শুনল এবং শয়তানকে জিজ্ঞেস করল, তুমি কে? শয়তান পূর্বের ন্যায় উত্তর দিল, আমি একজন ফেরেশতা। আমি আরশে আজিমের নিচে বসবাস করতাম। সেখানে বসে আমি এমন এক ইসমে আজম শিখেছি যা পাঠ করলে সকল উদ্দেশ্য সাধিত হয়। তার কথা শুনে সাপ বলল, দোয়াটি আমাকে শিখিয়ে দাও। শয়তান বলল, হ্যাঁ, তোমাকে শিখিয়ে দিতে পারি, তবে একটি শর্তে, আর সেটা হলো আমাকে বেহেশতের মধ্যে পৌঁছে দিতে হবে। সাপ তখন বলল, হজরত আদম বেহেশতে থাকা অবস্থায় কাউকে বেহেশতে প্রবেশ করার হুকুম নেই, অতএব এটা আমার পক্ষে সম্ভব নয়। তখন শয়তান বলল, আমি তোমার মুখের মধ্যে প্রবেশ করে বেহেশতে দেখে আসব, বাহিরে বের হব না। সাপ তখন শয়তানের এ প্রস্তাবে রাজি হল এবং হা করল। তখন শয়তান সাপের মুখে প্রবিষ্ট হল। অতএব শয়তান সাপকে বলল, আমাকে বিবি হাওয়ার নিকট নিয়ে চলো। অতঃপর সাপ শয়তানকে মুখে নিয়ে বিবি হাওয়ার কাছে পৌঁছাল। তখন শয়তান সজোরে চিৎকার করে কাঁদতে আরম্ভ করল। সাপের মুখ থেকে কান্নার শব্দ শুনে বেহেশতের সকল হুর তার কাছে সমবেত হল, এমনকি বিবি হাওয়াও সেখানে পৌঁছালেন। অতঃপর সাপকে তার ক্রন্দনের কারণ জিজ্ঞেস করা হলো। সে বলল, আমি তোমাদের পরিণামের কথা ভেবে কাঁদছি। আল্লাহ তাআলা তোমাকে ও হজরত আদম আলাইসাল্লামকে শীঘ্রই বেহেশত থেকে বের করে পৃথিবী নামক এক নিরস ও অশান্তিপূর্ণ স্থানে প্রেরণ করবেন। একথা আরশে আজিমের লিপিতে রয়েছে। আর পৃথিবীতে প্রেরণের ব্যাপারটি দ্বীপান্তরে শাস্তি ভোগের শামিল, কারণ সেখানে ক্ষুধা, দারিদ্রতা, পীড়া, দুঃখ, পরিশ্রম ও অশান্তি বিরাজমান। সেখানে পরিশ্রম করে ফসল ফলাতে হবে। ফসল ফলাতে ব্যর্থ হলে ক্ষুধার যন্ত্রণায় অস্থির হতে হবে। সেখানে তোমাদের অসংখ্য সন্তান সন্ততি জন্ম নিবে। তাদের মধ্যে ঝগড়া কলহ লেগেই থাকবে। কোন খারাপই নিত্য নৈমিত্তিক ব্যাপার বলে বিবেচিত হবে। রৌদ্র বৃষ্টির দিন গুজরান করতে হবে।
আল্লাহ তাআলাকে শত শতবার ডেকেও তার সাক্ষাৎ লাভ করতে পারবে না। তিনি সহজে বনি আদম আলাইহিসসালামের কোনো দাবি দেওয়া পূরণ করবেন না। মানুষ জন্ম থেকে মৃত্যু পর্যন্ত অবিরাম পরিশ্রম করেও নিজ পেটের আহার সংগ্রহ করতে সক্ষম হবে না। তখন অন্যায় অসৎ পথ গ্রহণ করতে বাধ্য হবে। এক কথায় দোজখের যন্ত্রণার চেয়ে সেখানে কোনো অংশে নিপীড়ন কম নেই। সে ভয়াবহ কষ্টকর পৃথিবীতে গিয়ে দিবারাত্র চোখের পানি ফেলে তোমরা শুধু কাঁদবে, কিন্তু তাতে তোমাদের দুঃখের কোনো অবসান হবে না। আমি তোমাদের সে দুঃখময় জীবনের কথা ভেবে কাঁদছি। অতঃপর বিবি হাওয়া শয়তানকে জিজ্ঞেস করলেন, তোমার কথার সত্যতা কিভাবে যাচাই করব? শয়তান তখন বলল, আমি আল্লাহর নামে শপথ করে বলছি, আমি এক বিন্দু মিথ্যা কথা বলিনি। যদি আমি মিথ্যা বলি তবে যেন আমার ওপর আল্লাহ তাআলা ও ফেরেশতাদের লানত পতিত হয়। বিবে হওয়া নারী সুলভ মন। শয়তানের উত্তপ্ত বক্তৃতায় তার মন কিছুটা আকৃষ্ট হলো। তাই সে জিজ্ঞেস করল, তবে পৃথিবীর এ নির্বাসন থেকে মুক্তির কি কোনো পথ আছে? শয়তান বলল, উত্তম পথ আছে, তবে তা গ্রহণ করবে কিনা জানি না। তখন বিবি হাওয়া বলল, আমরা সেটা গ্রহণ করব। শয়তান তখন বলল, ওই যে স্বর্ণ ও রৌপ্যে খণ্ডিত গাছটি দেখছ, ওটা দু একটা ফল খেতে পারলে তোমরা বেহেশতের স্থায়ী বাসিন্দা হতে সক্ষম হবে। কোনোদিন আর পৃথিবীতে যেতে হবে না। বেহেশতের আরামায়েশ তোমাদের জন্য সর্বক্ষণ বাধ্যতামূলক হয়ে থাকবে। শয়তানের কথা শুনে বিবি হাওয়া বললেন, ওই গাছের ফল খেতে আল্লাহ তাআলা বারণ করেছেন, অতএব এটা কিভাবে সম্ভব? শয়তান তখন বলল, আল্লাহ তাআলা দয়ার সাগর, তিনি অপরাধীর অপরাধ ক্ষমা করে থাকেন। এজন্য তার এক নাম গফুর। তিনি তার নামের মাহাত্ম্য বজায় রাখবেন বলে ওয়াদাও করেছেন। অতএব আল্লাহ তাআলার করুণা প্রাপ্তির বিষয়ে কোনো ভাবনার প্রয়োজন নেই। এখন আগের কাজ আগে করুন। তখন বিবি হাওয়া গাছের নিচে গিয়ে 3টি ফল ছেড়ে হাতে নিলেন। অতঃপর তিনি একটি ফলের খোসা ছাড়িয়ে দেখলেন তাতে ফোঁটা ফোঁটা রক্ত দেখা যাচ্ছে। রক্ত সম্বন্ধে হযরত মায়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, বিবি হাওয়ার হাতে গন্ধমে রক্ত দেখার অন্তর্নিহিত কারণ ছিল সকল নারীর প্রতি মাসে একবার রক্ত দেখার সময় বাধ্যতামূলক করে দেওয়া। এটা ছিল তাদের অপরাধের শাস্তি স্বরূপ। বিবি হাওয়া শয়তানের মায়াকান্নায় এতটা আকৃষ্ট হল যাতে তার স্বাভাবিক বিবেক বুদ্ধি পর্যন্ত কিছু বিগড়ে গেল এবং আল্লাহ তাআলার নিষেধবাণী বিস্মরণ হল। তিনি ফলগুলো নিয়ে হযরত আদম আলাইহিসসালামের সিংহাসনের নিকট পৌঁছালেন। আদম আলাইহিসসালাম তখন হাওয়াকে জিজ্ঞেস করলেন, তোমাকে এতটা মলিন দেখাচ্ছে কেন এবং তোমার শরীরের সেই সুগন্ধি বা কোথায় গেল? বিবি হাওয়া বললেন, আমি এক মহা বিপজ্জনক খবর নিয়ে তোমার কাছে এসেছি। আদম আলাইহিসসালাম জিজ্ঞেস করলেন, কি সে দুঃখবর? বিবি হাওয়া বললেন, আল্লাহ তাআলা নাকি আমাদের অচিরে বেহেশত থেকে বের করে পৃথিবীতে নির্বাসন দেবেন। এমত অবস্থায় পৃথিবীতে না গিয়ে বেহেশতে চিরস্থায়ী বসবাসের এক পন্থা বেহেশতের দারোয়ান সাব আমাকে বলে দিয়েছে। সে বারবার কসম করে লৌহ মাহফুজে রক্ষিত আল্লাহ তাআলার ভবিষ্যৎবাণী উল্লেখ করে বিস্তারিত আমাকে বলেছে। এমনকি পৃথিবীর দুর্গম ও কঠিন জীবনযাপনের খতিয়ান আমাকে সবিস্তারে বলেছে। আমি তখন এর প্রতিকার জানতে চাইলে সে ফলটি দেখি আমাকে বলেছে, যদি এটা আমরা ভক্ষণ করি তাহলে বেহেশতে চিরস্থায়ীভাবে থেকে যেতে পারব। তখন হযরত আদম আলাইহিসসালাম বিবি হাওয়ার কথা শুনে বললেন, এটা যে সে নিষিদ্ধ গাছের ফল যা ভক্ষণ করতে আল্লাহ তাআলা বারবার নিষেধ করেছেন। অতএব এ বিষয়ে আমার নিকট দ্বিতীয়বার আর বলবে না। আমি কখনো আল্লাহর নির্দেশ অমান্য করে পথভ্রষ্ট হতে পারব না। তুমি ওই ফল নিয়ে এখান থেকে চলে যাও। অতঃপর হযরত আদম আলাইহিসসালাম আল্লাহ তাআলার আদেশ লঙ্ঘনের ভয়ে সিংহাসনকে হুকুম দিলেন, এখান থেকে অন্যত্র চলো। সিংহাসন অতি দ্রুত হাজার হাজার মাইল দূরত্বে চলে গেল। বিবি হাওয়া গন্ধম ফল নিয়ে তার পেছনে পেছনে চলে গেল। হযরত আদম আলাইহিসসালাম বললেন, দেখো বিবি হাওয়া, তুমি আল্লাহর নির্দেশকে ভয় করো। এর বিরোধিতা করলে আমরা চিরদিনের জন্য নাফরমান হিসাবে শাস্তি ভোগ করব। বিবি হাওয়া বললেন, তুমি সঠিক ঘটনা অনুধাবন করতে সক্ষম হওনি। বেহেশতের প্রহরী মিথ্যাবাদী হতে পারে না। সে আল্লাহ তাআলার নামে কসম করে যা কিছু বলেছে তা আদৌ ভুয়া হতে পারে না। অতএব তুমি আমার কথা বিশ্বাস করো এবং ফলটি ভক্ষণ করো। হযরত আদম আলাইহিসসালাম বললেন, হ্যাঁ, যদি আল্লাহ আমাদের জন্য পৃথিবীতে নির্বাসন পছন্দ করেন তবে তাই সানন্দে মেনে নেব, তবুও তার আদেশের বিরোধিতা করতে পারব না। তখন বিবি হাওয়া হযরত আদম আলাইহিসসালামের নিকট কোনরূপ প্রশ্রয় না পেয়ে সাপের নিকট চলে গেলেন এবং সাপের নিকট হযরত আদম আলাইহিসসালামের মন্তব্য জানালেন। তখন সাপ বলল, আপনি নরম হৃদয়ের মানুষ, আপনি পৃথিবীতে গিয়ে হযরত আদম আলাইহিসসালামের ন্যায় কষ্ট সহ্য করতে পারবেন না। অতএব এ ব্যাপারে আপনার অধিক তৎপর হওয়া উচিত।
না হয় আপনাকে অধিক কষ্ট ভোগ করতে হবে। তাই আপনি বেহেশতের মধ্যে রক্ষিত এক জায়গায় নেশাজাতীয় শরাব আছে, সেটা এনে প্রথমে হজরত আদম আলাইসাল্লামকে পান করান। আদম এটা পান করার পরে যখন কিছুটা নেশাগ্রস্ত অচেতন হবেন, তখন আপনি তার মুখে এই ফল তুলে দিবেন। এটাই সহজ পথ, এ পথে আপনার উদ্দেশ্য সফল হবে। অতঃপর বিবি হাওয়া সাপের পরামর্শ অনুসারে বেহেশতের সে নির্দিষ্ট স্থানে গিয়ে শরাব সংগ্রহ করলেন এবং অতি গোপনে তা এনে হজরত আদম আলাইসাল্লামের অজান্তে তাকে পান করালেন। তিনি শরাব পান করার পরে যখন কিছুটা অচেতন হলেন, তখন বিবি হাওয়া তার মুখে সেই ফল তুলে দিলেন এবং নিজেও একটি ফল ভক্ষণ করলেন। হজরত আদম আলাইসাল্লাম যখন ফল দুটি গিলে ফেললেন, তখন তিনি সিংহাসন থেকে ছিটকে পড়লেন। মাথার তাজ ও শরীরের পরিচ্ছদ খুলে পড়ে গেল। বিবি হাওয়াও উলঙ্গ হয়ে গেলেন। তারা উভয়ে দিশেহারা হয়ে গেলেন। তাড়াতাড়ি গাছের পাতা দ্বারা লজ্জাস্থান ঢেকে কিং কর্তব্য বিমূঢ় হয়ে দাঁড়িয়ে রইলেন। এমনকি তাদের নুরানি চেহারা বিগড়ে গেল, শরীরের উজ্জ্বলতা ম্লান হয়ে গেল। তখন হজরত আদম আলাইসাল্লাম বিবি হাওয়াকে জিজ্ঞেস করলেন, তুমি কি আমাকে সে নিষিদ্ধ গাছের ফল আমার অলক্ষ্যে খাইয়ে দিয়েছ? বিবি হাওয়া বললেন, হ্যাঁ প্রাণ প্রিয় স্বামী, আমি সাপ রূপধারী ফেরেস্তার পরামর্শ অনুসারে সুকৌশলে তোমাকে সেই গন্ধম ফল খাইয়ে দিয়েছি। এখন আমাদের কি হবে? হজরত আদম আলাইসাল্লাম বললেন, এখন আল্লাহর দরবারে কাঁদো আর ইস্তেগফার পাঠ করো। কিছুক্ষণের মধ্যে হজরত জিবরাইল আলাইসাল্লাম সেখানে উপস্থিত হয়ে বললেন, হে আদম, আপনি ও আপনার স্ত্রী আল্লাহ তাআলা নির্দেশ লঙ্ঘন করেছেন। এখন আপনারা বেহেশতের বাইরে অবস্থান নিন। পরে আল্লাহ আপনাদের সম্পর্কে যে ফয়সালা দিবেন সে অনুসারে ব্যবস্থা নেওয়া হবে। হজরত আদম আলাইসাল্লাম ও বিবি হাওয়া আল্লাহ তাআলার আদেশ অমান্য করার পর পাগল প্রায় হয়ে গেল। তখন হঠাৎ আল্লাহ তাআলা হজরত আদম আলাইসাল্লামকে ডাকলেন। হজরত আদম আলাইসাল্লাম কৃত অপরাধের কারণে এত লজ্জিত হলেন যে আল্লাহ তাআলার ডাকে তিনি সাড়া দিলেন না। তখন জিবরাইল আলাইসাল্লাম তার কাছে এসে বললেন, হে আদম, আল্লাহ তাআলা আপনাকে ডেকেছেন। তখন হজরত আদম আলাইসাল্লাম বললেন, হে মহান প্রভু, আমি আপনার কাছে বড়ই লজ্জিত, আপনার ডাকে সাড়া দিতে সাহস পায় না। তখন আল্লাহ তাআলা বললেন, আমি কি তোমাদেরকে ওই গাছ সম্বন্ধে নিষেধ প্রদান করিনি এবং বলিনি যে শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু? তখন আদম ও বিবি হাওয়া কেঁদে কেঁদে বললেন, হ্যাঁ প্রভু, আপনি বলেছেন, এ সত্ত্বেও আমরা নিজেরা নিজেদের উপর জুলুম করেছি। এখন যদি আপনি আমাদেরকে ক্ষমা না করেন তবে আমরা বরবাদ হয়ে যাব। তখন আল্লাহ তাআলা হজরত আদম আলাইসাল্লামের জবাবে বললেন, আপাতত তোমরা সকলে একে অপরের শত্রু হয়ে পৃথিবীতে নেমে যাও। সেখানে তোমাদের কিছুদিন জীবন কাটিয়ে আসতে হবে। যারা আমার খুশি অর্জন করে আসবে তাদের জন্য বেহেশত এবং যারা আমার অবাধ্য হবে তাদের জন্য কঠিন আযাব নির্ধারিত থাকবে। পৃথিবীতে তোমরা নির্দিষ্ট সময় বাঁচবে, তারপর তোমাদেরকে নিয়ে আসা হবে। অতঃপর মহান আল্লাহ তাআলা হজরত আদম আলাইসাল্লাম, হাওয়া, সাপ, ময়ূর ও ইবলিসকে দুনিয়ায় নিক্ষেপ করতে জিবরাইল আলাইসাল্লামকে হুকুম করেন। ফলে জিবরাইল আলাইসাল্লাম হজরত আদম আলাইসাল্লামকে ভারতের একটি উপদ্বীপ এবং হাওয়া আলাইসাল্লামকে খোরাসানে নিক্ষিপ্ত করেন। অতঃপর পৃথিবীতে থাকাকালীন একদিন হজরত আদম আলাইসাল্লামের নিকট জিবরাইল আলাইসাল্লাম এসে বললেন, মৃত্যুর পূর্বে হজ করে নিন। মৃত্যুর কথা শুনতেই আদম আলাইসাল্লাম ঘাবড়ে যান এবং হজের সংকল্প গ্রহণ করেন। হজে যাওয়ার পথে যেখানে তার পা পড়েছে সেখানে পরবর্তীকালে গ্রাম ও জনবসতি গড়ে ওঠে। তিনি কাবাগৃহের নিকটবর্তী হতেই সব ফেরেশতা তার নিকটে এসে বলল, হে আদম, 2000 বছর ধরে আমরা এ ঘরে তাওয়াফ করছি। তখন কাবার নাম ছিল বাইতুল মামুর। এ ঘরের সদর অন্দর তখন খোলা এবং উপযুক্ত জবরজদের তাঁবু টানানো ছিল। তাঁবুর টানগুলো তখন ছিল স্বর্ণের। একদা হজরত আদম আলাইসাল্লাম আরাফাত ময়দানে জাবালে রহমতের ওপর বিশ্রাম নেওয়ার উদ্দেশ্যে অবস্থানকালে দেখতে পান হজরত হাওয়া আলাইসাল্লাম জেদ্দার দিক থেকে আরাফাতের ময়দানের দিকে আসছেন। তখন হজরত আদম আলাইসাল্লাম তাকে জড়িয়ে ধরেন এবং দুজনে অঝরে কাঁদতে থাকেন। তাদের কান্নাকাটি দেখে আসমানের ফেরেশতারাও কাঁদতে শুরু করেন। এ সময় আদম ও হাওয়া আলাইসাল্লাম পরস্পরের দিকে তাকান। এ সময় আল্লাহ তাআলা তাদের দৃষ্টি থেকে পর্দা উঠিয়ে দিলে তাদের দৃষ্টি আল্লাহর আরশের ওপর গিয়ে পড়ে। এ সম্পর্কে আল্লাহ ইরশাদ করেন, অতঃপর আদমকে তার প্রতিপালক কতিপয় বাক্য শিক্ষা দেন। এতে রব তার প্রতি মনোযোগী হন। নিশ্চয়ই তিনি তওবা কবুলকারী ও দয়ালু। এ সময় হযরত আদম আলাইহিস সালাম আরশের গাত্রে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ লেখা দেখতে পান। তিনি বললেন, হে আমার প্রতিপালক, তোমার নামের সাথে যে নাম যুক্ত হয়েছে সে নামের উসিলায় আমাকে মার্জনা করো। তখন জিবরাইল আলাইহিস সালাম এসে আদম আলাইহিস সালামকে বললেন, হে আদম, আল্লাহ তাআলা আপনার প্রতি সালাম প্রেরণ করে বলেছেন,
যদি আপনি বেহেশতে এ নামকে উসিলা রূপে গ্রহণ করতেন তবে তিনি আপনাকে পৃথিবীতে পাঠাতেন না।